মানুষের শরীর নিজেই অনেক সময় আগাম সংকেত দেয়, কিন্তু আমরা সেই সিগন্যালগুলো প্রায় উপেক্ষা করি। ক্যান্সার একটি এমন রোগ যা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই কিছু লক্ষণকে হালকা করে দেখে ভুল করা উচিত নয়। আসুন জেনে নিই এমন 10টি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো ক্যান্সারের সতর্কবার্তা হতে পারে। হ্যালো এভরিবডি, আমি ডক্টর শেখ BHMS। আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি এই তথ্যগুলি আপনাদের অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। এক হচ্ছে অস্বাভাবিক ওজন হ্রাস। অনেক মানুষই ওজন কমাতে চায়, কিন্তু যখন শরীর নিজের ইচ্ছার বাইরে হঠাৎ করে ওজন কমাতে শুরু করে সেটাকে মোটেও ভালো লক্ষণ বলা যায় না। বিশেষ করে আপনি যদি গত 6 মাসে 5 কেজির বেশি ওজন হারিয়ে ফেলেন অথচ ডায়েট বা ব্যায়াম করেননি, তাহলে সেটা চিন্তার বিষয়। ক্যান্সার শরীরের কোষে বিপাকক্রিয়া বাড়িয়ে দেয়, ফলে শরীরের নিজের পুষ্টি নিজেই খেয়ে ফেলে। পাকস্থলী, অগ্ন্যাশয়, ফুসফুস বা খাদ্যনালীর ক্যান্সার হলে প্রায় এই ধরনের ওজন হ্রাস দেখা যায়। কখনো কখনো এটি ক্যান্সারের একমাত্র প্রাথমিক লক্ষণও হতে পারে। যখন শরীর হঠাৎ করে ওজন হারাতে থাকে তখন প্রথম কাজ হলো কারণ খুঁজে বের করা। একটি পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা যেমন রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান করে নিশ্চিত হতে হবে। পাশাপাশি খাদ্য তালিকায় উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, মুরগি, ডাল, বাদাম এবং দুধ বাড়ানো উচিত। হোমিওপ্যাথিতে চাইনা অফিসিনালিস দুর্বলতা ও ওজনহীনতার কার্যকর বলে ধরা হয়। এটি প্রাথমিক অবস্থায় নিতে পারেন, তবে এই লক্ষণ অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদী জ্বর। জ্বর সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়, তবে যদি এই জ্বর বারবার ফিরে আসে বা সপ্তাহের পর সপ্তাহ ধরে থাকে, বিশেষ করে রাতে বেশি হয়, তবে সেটি রক্তের ক্যান্সার যেমন লিউকোমিয়া বা লিম্ফোমা ইঙ্গিত হতে পারে। এই ধরনের ক্যান্সার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে ফেলে, ফলে শরীর নিজেই জ্বর দিয়ে সংকেত পাঠাতে থাকে। অনেক সময় এই জ্বর অল্প থাকে, তবে নিয়মিত ভাবে শরীরকে দুর্বল করে দেয়। দীর্ঘদিন জ্বর থাকলে তা ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত নয়, বরং শরীরে কোনো গভীর সমস্যা হচ্ছে, এটা আগে থেকে নিশ্চিত করতে হবে। চিকিৎসকের পরামর্শে সিবিসি, ESR, লিম্ফ নোড বায়োপসি করানো প্রয়োজন। প্রচুর জল পান করুন, ভিটামিন সি জাতীয় খাবার খান এবং বিশ্রাম নিন। হোমিওপ্যাথিতে আর্সেনিক, অ্যালবাম এবং ব্যাপটেসিয়া দীর্ঘস্থায়ী জ্বরের বিরুদ্ধে ভালো ফল দেয় বলে অনেকে বিশ্বাস করেন। 3 নাম্বার ক্লান্তি ও দুর্বলতা। সারাদিনের কাজের পর ক্লান্তি হওয়াই স্বাভাবিক, কিন্তু যদি আপনার শরীরে ঘুমিয়ে থাকার পরেও বিশ্রাম না পায়, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ক্লান্তি বোধ করেন, তাহলে সেটা দুশ্চিন্তার কারণ হতে পারে। ক্যান্সার কোষ শরীরের শক্তি শোষণ করে ফেলে এবং শরীরের অক্সিজেন পরিবহনে বিঘ্ন ঘটায়, ফলে সহজেই ক্লান্তি আসে। বিশেষ করে রক্তের ক্যান্সার, কোলন ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার হলে এমন অসহ্য দুর্বলতা দেখা দেয় যা সাধারণত কাজেও মানুষকে হাঁপিয়ে তোলে। এই লক্ষণে প্রাথমিকভাবে রক্ত স্বল্পতা বা ভিটামিনের ঘাটতি পরীক্ষা করা দরকার। খাবারের তালিকায় আয়রন, ভিটামিন B12 এবং ফোলেট সমৃদ্ধ খাবার যোগ করুন। প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করুন। হোমিওপ্যাথিতে ক্যালিফস মস্তিষ্ক ও স্নায়ুর হিসেবে দুর্বলতা কাটাতে ব্যবহৃত হয়। এছাড়া জেলসিমিয়াম ও ফসফরিক অ্যাসিড মনোবল ফেরাতে সাহায্য করে। 4 নাম্বার চামড়ায় পরিবর্তন। চামড়া আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ, যা অনেক কিছু আগেই জানান দেয়। যদি আপনার ত্বকের রং হঠাৎ করে হলুদে পরিণত হয়, তিল বা আঁচিলের রং গাঢ় হয়ে যায় বা আকৃতি বদলে যায়, তাহলে এটাকে অবহেলা করবেন না। স্কিন ক্যান্সারের বিশেষ করে মেলানোমা এই ধরনের লক্ষণ নিয়ে আসে। এছাড়া ত্বকে নতুন কোনো গাঁট, ফোলা বা র্যাশ দেখা দিলে সতর্ক হওয়া দরকার। ক্যান্সার হলে চামড়া অনেক সময় খসখসে হয়ে যায়, অতিরিক্ত চুলকায় বা পিণ্ডের মতো শক্ত অনুভব হয়। ত্বকের তিল বা আঁচিল হঠাৎ রং বা আকার পাল্টালে অবশ্যই ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। সানস্ক্রিন ব্যবহার ও সরাসরি রোদ এড়ানো প্রয়োজন। হোমিওপ্যাথিতে থুজা, অক্সিডেন্টালিস ও নাইট্রিক অ্যাসিড ত্বকের এই ধরনের পরিবর্তনে ব্যবহৃত হয়, তবে এটি শুধুমাত্র প্রাথমিক অবস্থায় কার্যকর হতে পারে। 5 নম্বর দীর্ঘদিনের ব্যথা। যে কোনো ব্যথা সাধারণত কিছুদিনের মধ্যেই কমে যায়, কিন্তু যদি আপনার শরীরে এমন ব্যথা শুরু হয় যা সপ্তাহের পর সপ্তাহ থেকে যায় এবং শরীর সাধারণ ব্যথার ঔষধে সাড়া দেয় না, সেটাকে হালকা করে দেখা বিপজ্জনক। হাড়ের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বা শরীরের অন্য কোথাও মেটাস্টেসিস হলে এই ধরনের ব্যথা দেখা যায়।
বিশেষ করে রাতের বেলায় ব্যথা বাড়ে, যা ধীরে ধীরে ব্যথা তীব্রতা বৃদ্ধি পায়। এই লক্ষণগুলি সতর্কবার্তা হিসেবে ধরা হয়। লম্বা সময় ধরে চলা ব্যথা হলে প্রাথমিকভাবে MRI বা সিটি স্ক্যান করানো দরকার। চিকিৎসকের পরামর্শে ব্যথা নিবারক ঔষধ এবং প্রয়োজনে ফিজিওথেরাপি নিতে হবে। হোমিওপ্যাথিতে রুটা ও সিলফাইটাম হাড়ের ব্যথা ও পুনর্গঠনে কার্যকর হিসেবে ধরা হয়। দীর্ঘস্থায়ী ব্যথাকে কখনো অবহেলা করা উচিত নয়। 6 নম্বর, ঘা বা ক্ষত না শুকানো। মুখের ভিতর ছোট ক্ষত বা ত্বকে আঁচড় লাগা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু যদি এই ঘাগুলো কয়েক সপ্তাহ পরেও না শুকায় বা আকারে বড় হতে থাকে, তাহলে সেটা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। মুখ গহ্বরের ক্যান্সার বা ত্বকের স্কোয়ামাস সেল ক্যান্সার এইভাবে শুরু হতে পারে। ধূমপান, পান, জর্দা খাওয়ার অভ্যেস থাকলে এই ঝুঁকি আরো বেড়ে যায়। তাই মুখে বা ত্বকে বারবার ঘা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মুখে বা শরীরের ঘা দীর্ঘদিন না শুকালে মাড়ি, গলা বা ত্বকের ক্যান্সারের পরীক্ষা করানো উচিত। ধূমপান, মদ্যপান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। হোমিওপ্যাথিতে মার্কিউরিয়াস ও গ্যালিক্লোরিকাম দীর্ঘস্থায়ী ঘায়ের জন্য ব্যবহৃত হয়। তবে ঘা যদি বড় আকার ধারণ করে তবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর চিকিৎসার প্রয়োজন। 7 নম্বর, রক্তপাত। শরীরের কোনো ছিদ্র দিয়ে অস্বাভাবিকভাবে রক্তপাত বা বড় রোগের ইঙ্গিত দিতে পারে। মল ত্যাগের সময় রক্ত বের হলে সেটি অন্ত্রের ক্যান্সার হতে পারে। কফের সঙ্গে রক্ত ফুসফুসের ক্যান্সার, প্রস্রাবে রক্ত মূত্রথলি বা কিডনির ক্যান্সার নির্দেশ করতে পারে। নারীদের ক্ষেত্রে মাসিকের বাইরেও রক্তক্ষরণ ও জরায়ু বা ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে। এই ধরনের অস্বাভাবিক রক্তপাতকে কখনোই উপেক্ষা করা ঠিক নয়। যেখানে রক্তপাত হচ্ছে সেখানে দ্রুত কারণ খুঁজে বের করতে হবে, যেমন রেকটাল রক্তপাতের জন্য কোলোনোস্কোপি, কফের রক্তের জন্য ব্রঙ্কোস্কোপি করা উচিত। শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে পালং শাক, বিটরুট ও ডাল খেতে হবে। হোমিওপ্যাথিতে হেমামেলিস ও ফসফরাস রক্তপাত নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। 8 নম্বর, গলায় ও শরীরের অন্য অংশে গাঁট বা ফোলা। গলায় হঠাৎ গাঁট দেখা দিলে আমরা অনেক সময় ভাবি ঠান্ডা লেগেছে, কিন্তু যদি এই গাঁট কয়েক সপ্তাহে না কমে বরং আকারে বাড়তে থাকে, তাহলে সেটা লিম্ফ নোডের পরিবর্তন ও লিম্ফোমা, থাইরয়েড ক্যান্সার বা মেটাস্টেটিক ক্যান্সারের লক্ষণ হতে পারে। শুধু গলাতেই নয়, বগলের নিচে, পুঁচকিতে বা বুকের কাছে এমন গাঁট দেখা যেতে পারে যা ক্যান্সারের সিগন্যাল হতে পারে। যদি গাঁট বড় হতে থাকে বা ব্যথা বাড়ে, তবে লিম্ফ নোডের বায়োপসি করিয়ে নিশ্চিত হতে হবে সেটি সাধারণ সংক্রমণ নাকি ক্যান্সার। প্রচুর জল পান করুন, ভিটামিন সি খাওয়া বাড়ান। হোমিওপ্যাথিতে কোনিয়াম ম্যাকুলেটাম ও সাইলেসিয়া গাঁট ছোট করতে সহায়ক বলে অনেকে মনে করেন, তবে বড় গাঁটের ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে। 9 নম্বর, খাবার গিলতে কষ্ট। গলায় খাবার আটকে যাওয়া বা গিলতে অসুবিধা হওয়া কখনো কখনো সাধারণ সর্দি ও গলার ব্যথার কারণে হয়। তবে যদি এই সমস্যাটি দীর্ঘদিন ধরে থাকে এবং দিনে দিনে বেড়ে যায়, তাহলে সেটি খাদ্যনালীর ক্যান্সার বা গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে। এই লক্ষণ প্রায় ওজন হ্রাস এবং অপুষ্টির সঙ্গে যুক্ত থাকে, কারণ রোগী ধীরে ধীরে খাবার গ্রহণ কমিয়ে দেন। গলা ও খাদ্যনালীর সমস্যা হলে এন্ডোস্কোপি করে কারণ জানা দরকার। এই সময় নরম তরল খাবার খেতে হবে এবং গরম ঠান্ডা এড়ানো উচিত। হোমিওপ্যাথিতে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ও ল্যাকেসিস এই লক্ষণে ব্যবহৃত হয়, তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে আধুনিক চিকিৎসা ছাড়া আর উপায় নেই। 10 নম্বর, হজমের সমস্যা ও পেট ফোলা। গ্যাস্ট্রিক বা বদহজম আমাদের দেশে খুবই সাধারণ সমস্যা, কিন্তু যদি পেট ফোলা, গ্যাস হওয়া, পেটের ভারী ভাব বা ব্যথা দীর্ঘদিন ধরে থাকে এবং চিকিৎসার পরেও সারে না, সেটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিশেষ করে নারীদের ক্ষেত্রে ডিম্বাশয়ের ক্যান্সার এই ধরনের লক্ষণ নিয়ে শুরু হয়। পাকস্থলী বা অন্ত্রের ক্যান্সারেও পেটের অস্বস্তি, বমি ভাব ও ক্ষুধামান্দ্য দেখা দিতে পারে। পেটের সমস্যা দীর্ঘস্থায়ী হলে আল্ট্রাসোনোগ্রাফি করানো দরকার। আঁশযুক্ত খাবার যেমন শাক, সবজি, ফল ফুল খেতে হবে এবং বেশি তেল মশলা খাবার এড়ানো উচিত। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করুন। হোমিওপ্যাথিতে লাইকোপোডিয়াম নাক্স ভূমিকা হজমের সমস্যা দূর করতে ব্যবহৃত হয়। ডিম্বাশয়ের সমস্যা থাকলে এপিস মেডিফিকা সহায়ক। এই সমস্ত লক্ষণ শুধুমাত্র ক্যান্সারের ইঙ্গিত দেয় না, তবে এদের মধ্যে যে কোনো একটি দীর্ঘদিন ধরে থেকে গেলে বা একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিকভাবে রোগ শনাক্ত হলে চিকিৎসা সহজ ও সফলতার হার বেশি। সব প্রতিকারগুলো প্রাথমিক পর্যায়ে সহায়ক হতে পারে, তবে লক্ষণ যদি দীর্ঘদিন থাকে বা বাড়ে, তাহলে দ্রুত আধুনিক চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করানো জরুরি, কারণ ক্যান্সার যত আগে ধরা পড়বে ততই দ্রুত ও সহজে
রোগ প্রতিকার করা সম্ভব। তবে আজকের আলোচনা এইখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান। আরো নতুন নতুন স্বাস্থ্য টিপস পাওয়ার জন্য যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।